সবাই বলতে থাকো একসাথে, স্লোগান দিতে থাকো। আর কার পদ দেখছাও? নাম তুলে ধরো। আসসালামাইকুম, আমার নাম ইয়াসিন। আমি এখানের একজন নির্বাসী। আমাগো ভালোভাবে খাবার দাবার দেয় না। আমাগো মাছ দেয় পচা, ডিম দেয় পচা। তারপরে আমাগো ভালোভাবে খাবার দাবার দেয় না, খারাপ দেয়। আমরা ভালোভাবে খাইতে পারি না। যে নাকা পচা দেয় সবাই আবার শুধু অত খায়। আমি শিশু পরিবারে থাকি। হাবিব স্যারে এনে না কাম করলে আমাকে পিড়ায়, আবার বাথরুম পরিষ্কার করায়। বড় স্যারে এমনি সাথে কই কি দিদি স্যারে এমনি সাথে কই আবার সব জায়গায় কাম করে, বাগান বাথরুম পরিষ্কার করায়, এর ভিতরে কাম করে। তারপরে খাবার দাবার ভালো মতন দেয় না, পচা মাছ দেয়, পচা ডিম দেয়, পচা মুরগি দেয়। এই যে শাক পরিষ্কার না করলে একদিনে ঘুরালা ভাঙ্গা পরিষ্কার না করে একদিনে ঘুরালা ভাঙ্গা তোরা গাছ গিরে ঘুরে দিলে ভাঙ্গা লাগে না। এবার এই যে এনআরসি অফিসে কোন সময় পরিষ্কার করে 4টা থেকে 5টা পর্যন্ত বাথরুম পরিষ্কার করে। আবার এই সব পরিষ্কার করে বাথরুম এবার দুইটা আদিয়া বাইরে তখন হইলো হাবিব স্যারের মনে করেন ছিল, আমি 9 বছর ছিলাম তখন মনে করেন হাবিব স্যার হইলো চাকরি করে 3টা এক পোস্টে, মানে এই জায়গায় অন্য কোনো স্যারে আসতে চায় না। এই জায়গায় মনে করেন যে হে বড় পোস্টে চাকরি করতো, রানী পোস্টে চাকরি করতো, তারপরে ম্যাট্রন পদে হে চাকরি করতো। 3টা চাকরির বেতন 1 লাখ আইতো, প্লাস 3টা চাকরি করতো। হে এনে বিগত ফুলপুত দিয়ে এই খাগদি শিশু সদনটা ফুলপুত দিতেছিল, ফুলপুত থেকে খাগদি হয়েছে 20টা বছর ধরে হে এনে স্বৈরাজ্য করতেছে, হে এনে স্বৈরাজ্য করতেছে। এর আগে আমরা এই জায়গায় 95 জন ছাত্র ছিলাম, আমার মতন আরো ছাত্র ছিল প্রায় 95 জন, এখন 25 জন আছে। আমরা এগুলোর বাইরে এসে হ্যাগো হইলো জুলুমের শিকার হইয়া আমরা এগুলো কিছুই বলতে পারি না। তখন আন্দোলনের কথা বললে আমাকে বলতো যে পুলিশের দ্বারা দিয়ে দিবে। বিগত আমাকে বলছে এই কথা, আমার বাসা হলো চরমগড়ে, আমারে বলতো কি তোর পৌরসভার ভিতরে জায়গা আছে, তোর তুই অনেক টাকার মালিক, এনতন তুই বাইরে যা, এনে থাকবি না। আমি যদি উচিত কথা কইতাম আমার অফিসে ডাক দিত। এবং আমি আরেকটা জিনিস দেখাইতে চাই, রাশিদুল নামে একটা টিচার ছিল, আমি আমার এক বন্ধুর লাগে ঝামেলা হয়েছিল মতন, আমাকে তখন আমার ছোট ভাইরা জানে আমার এই স্টাম্প দিয়াটা বাড়ি দিছিল 2 তলা বেয়া, এখনো ওই দাগ যায় নাই। আজকে এই দাগটার বয়স 5 বছর, এখন তুই এই দাগটা আমার যায় নাই। আমি অনেক ট্রিটমেন্ট নিছি, এই দাগ যায় নাই, স্টাম্প দিয়াটা পিড়ান দিছিল আমারে। আমি তখন রাগ কইরা আমি স্বেচ্ছায় এই শিশু সদন ত্যাগ করছি। আমার লাগে আমার সোহাগ বন্ধু, আমরা 45 জন ছেড়ে এই শিশু সদন চলে আছে। 5 তলা একটা বিল্ডিং, 3টা 4টা অফিস, এতগুলো স্টাফ, এর ভিতরে মনে করেন আপনার 25 জন ছাত্র থাকে। তখন তো কোনো ক্যামেরা ট্যামেরা কোনো কিছু হতো না। হ্যাঁ এখন উন্নয়ন হইতাছে কিন্তু খাবার উন্নয়ন হইতাছে না। এই জায়গায় মনে করেন যে 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 স্যারগুলান ছিল আগে, এরা একজন করে যাইতাছে আর একজন করে আইতাছে, কিন্তু হাবিব স্যারে ফজলু ভাই এরকম কয়েকজন 3-4 জন এই জায়গায় বদলি হয় না। যদি কোনো জায়গার থেকে রিটায়ারে আইকে বদলি হয়, তাগো উপরের পোস্টে ডিসির সাথে কথা বললা তাগো এই জায়গায় আসতে দেয় না। এগুলো তারাই স্বৈরাজ্য করে, এরকম হইলে জায়গায়। এবং এই জায়গায় আমরা যে পড়ালেখা করে গেছি, আমি 10টা বছর, আমার তো একটা সার্টিফিকেট প্রয়োজন। এই সার্টিফিকেটের কথা বলছি মতন আমাদের বলে যে এই সার্টিফিকেটের তো একটা খরচ আছে, 2, 3, 4, 5 হাজার টাকা দেওয়া লাগবে, তার সার্টিফিকেটের জন্য টাকা দাও। এইটার কোনো সার্টিফিকেটের কোনো খরচ নাই। আমি শিশু সদনের ছাত্র, 10 টাকা চাই কিনা করছি, এইটা চাই হাবিব স্যারের টাকা চাই। এবং আরেকটা কথা আছে এই জায়গায় যে আপনার মনে করেন যে স্যারেদের বলছিল যে আমাদের একটা কার্ড রায়হান স্যারের আমলে 2010-11-তে আমাকে ওই জায়গায় রায়হান স্যার ছিল। রায়হান স্যার খুবই অত্যন্ত ভালো ছিল তখন। ওই সময় সে বলছিল কি শিশু সদনের ছাত্রদের একটা কার্ড করে দেবে, কারণ আমরা এতিম ছাত্র, আমাদের বাপ নাই, আমাদের কেউ মা নাই, আমরা গরিব ছাত্র, আমাদের একটা কার্ড করে দেবে। আমরা যাবো হইলো গাড়িতে উঠবো, আমাকে ফ্রি ভাড়া করে দিবে, আমাকে একটা কার্ড থাকবে শিশু সদনের। আমরা রাস্তায় বাইরে আমরা একটা কিছুতে ফেস হই, আমাকে বন্ধুরা বা এলাকায় কোনো ঝামেলা হইলে আমাকে উপরে জুলুম করে, তখন আমরা আমাদের একটা নির্দিষ্ট একটা কার্ড দেখাইতে পারি না যে আমি একটা শিশু সদনের ছাত্র, বা আমি কারো কাছে বললে এটা বিশ্বাস করবে না, কারণ আমাদের একটা কার্ড দেওয়ার কথা ছিল রায়হান স্যারের আমলে। তারপরে এটা আস্তে আস্তে আসে নাই। এবং আমরা যখন ঈদের সময় পোশাক পাইতাম, আমরা পাইতাম টি শার্ট পাইতাম,
প্যান্ট পাইতাম, স্যান্ডেল পাইতাম এবং পাঞ্জাবি পাইতাম, লুঙ্গি পাইতাম, গামছা পাইতাম, মেহেদি পাইতাম, সেন্ট পাইতাম, সাবান পাইতাম, ঠিক আছে, আতশ পাইতাম, এগুলা এভরিথিং সব পাইতাম। এখন অগো এগুলো কিছুই দেওয়া হয় না। এর জন্য দেখা যায় ওরা তো ছোট ভাই আমাদেরই, আমরা তো মাঝের ভিতরে শুক্রবার হলে বা এক সময় আমরা আসি শীতকালে যে আমরা এই জায়গায় শৈশবকাল এনে থাইকা গেছি, একটু দেখি ঘুরা পুইরা, আমাদের খুবই কষ্ট হয় অগ যদি অবস্থার কথা এগুলো শুনি। আমরা তো যে যার মতো যাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে, কিন্তু অগ অবস্থা জানলে তো আমাকে খারাপ লাগে। আগে আমরা গরুর মাংস খাইতাম, আমরা এর আগে বিগত 5-7 বছর আগে 2 দিন খাইতাম গরুর গোস্ত, 2 দিন খাইতাম মুরগি, 2 দিন মাছ, 1 দিন খাইতাম ডিম, দুধ খাইতাম, আমরা দুধ খাইতাম, আমরা বিস্কিট খাইতাম, ঠিক আছে, চিরা খাইতাম, ছোলা মুড়ি দিত, সন্ধ্যার সময় ছোলা মুড়ি দিত, এইটা ছিল মাস্ট, ঠিক আছে, এরকমই ছিল। এখন এই জায়গায় এটা হয় না, সেটা আপনারা আগেই শুনছেন। তারপরে আপনার এই জায়গায় খেলার যে বিষয়টা, আমরা যে খেলাধুলা করি, এর আগে আমাদের বরাদ্দ হইতো বল ব্যাট সবকিছু হয়, এখনো হয় কিন্তু একটু কম সরব, মানে কম হয়, ঠিক আছে, এখনো আছে কিন্তু একটু কম কইরা হয়, কিন্তু আগের মতন ওরকম আর হয় না, ঠিক আছে। এনে মনে করেন এইগুলা মানে কি এই স্বৈরাচার শাসনে যেগুলো চলছে এখনো এইগুলো চলতে আছে। এদের দাবি যেটা, এটা আপনারা দেখেন এখন এইটা 1-2 দিন পরে আছি। আমাদের ছোট ভাইয়ের সাথে আমাদের তো কম বেশি কন্টাক্ট আছে, যেহেতু আমার বাড়ি চরমুগিরা, আমার বাড়ি মাদারীপুরে, একজনের বাড়ি আছে হইলো মস্তাপুর, একজনের বাড়ি বরিশাল, রাজোর, এগুলো আমাদের সাথে তো কন্টাক্ট আছে। ওরা যদি আমারে বলে ভাইয়া আমরা তো ভালো নাই, আমাদের তো ঠিকমতো খাবার দেয় না, আমরা তো অবশ্য 10টা বছর অগর সাথে বড় হয়েছি, শৈশব কাটাইছি, অগ খারাপ দিকটা তো আমরা এইগুলো মাইনা নিতে পারবো না, আমাদের তো খারাপ লাগবে। আমরা তো ফ্যামিলিতে বড় হই নাই, আমরা বড় হয়েছি এই শিশু সদনে, ওরা আমাদের ছোট ভাই। আজকের দাবি কি? আজকের দাবি কি? আজকের দাবি এখন পদত্যাগ। এই জায়গায় কোনো কার? হাবিব স্যারের পদত্যাগ, এভরিথিং, এই যে আপনারা যাচাই কইরা সবাই পদত্যাগ করতে হবে এবং হাবিব স্যারের পদত্যাগ করতে হবে। আরেকটা জিনিস, আজকে দেখেন আপনার হাবিব স্যারের আজকে রবিবার, আজকে রবিবার, আজকে রবিবার, আজকে অফিস টাইম, হাবিব স্যারে আজকে অফিসে আসে নাই। কারণ কি এরকম, এটা আপনারা কম বেশি অনেকেই জানে, বাইরের মানুষও জানে যে এই জায়গায় ঠিক মতো আসে না, সপ্তাহে 1-2 দিন আসে আর আসেই না। আরেকটা কথা, এই জায়গায় এক আভা আছে, ওই আভায় সব সময় পোলাবান্ধে একটা ভয় দেখায়। তার হইলে একটা সচিব আছে, কি সচিবের নাম জানো কি? মানে সচিবের বাসায় থাকে হে বড় হইছে, হইলো ওই যে সচিব হয়তোবা চাকরি দিয়ে দিছে, এখন হেরে পাওয়ার দেয় না, আবার নাম হইলো আখি, ঠিক আছে, হে হইলো এই পাওয়ার গুলো বাচ্চাদের দেখায়। যাই হোক, এগুলো আপনারা সুস্থভাবে এগুলোর তদন্ত করবে। তারা থাকলে আমরা থাকবো না, আমরা আপনার সাথে জামা কাপড় না, আমরা সবাই চাইতে গেলে হ্যাঁ আবার বলো, জোরে 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 স্লোগান। আমাদের দাবি একটাই, হ্যাঁ